রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার দুনিয়াতে কত কর্ম করেছো, এ বান্দা আমার এমনটাও হবে না তুমি পাপ গুনাহগুলো ভুলগুলো কম করেছো, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমার কম্পিউটার তোমার গুনার খাতাটাকে বেশি করে দিয়েছে, বেশি করে লিখে দিয়েছে, এটাও হবে না। সামনের আয়াতে আল্লাহ পাক বলছেন, যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে আযম বলেছেন, মাওয়াজিন শব্দ নিয়ে এসেছেন মিজানের বহু বচন। মিজান মানে তারাজু, তাহলে কেউ অনেকগুলো তারাজু হবে বলছে না না, কেউ বলছে অনেকগুলো তারাজু হবে, আর কেউ বলছেন না না বিভিন্ন রকমের আমল আছে। এই জন্য রব্বুল আলামিন আমলগুলো বেশি বেশি মানুষের জীবনে আছে, মানুষের জীবনে কথাবার্তা আছে, সেই জন্য রব্বুল আলামিন বহু বচন শব্দ ব্যবহার করেছেন। আয়াতে বহু বচন নিয়ে এসেছেন, অনেক রকমের তারাজু হবে, কিন্তু না, তারাজু ওজন একটাই হবে, কিন্তু বিভিন্ন রকমের কথাগুলো ওজন হবে। তিনি বলেছেন, ওয়া কাউলাহুম ইউজানু, যে ও আন্না আমালা বানি আদমা ওয়া কাউলাহুম তুজানু, যে বানি আদমের কর্মগুলো, বানি আদমের কথাগুলো, বার্তাগুলো সমস্ত ওজনের পাল্লাতে আসবে, সমস্তটা ওজন হবে। রব্বুল আলামিন অন্য জায়গাতে বলেছেন, আম্মা পারার রব্বুল আলামিন বললেন, বান্দারে আমার ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক বলছেন, বান্দা আমার জেনে রাখো তোমার রেজিস্টারগুলো ওজন হবে, তোমার কথাবার্তাগুলো ওজন হবে, আর তোমার আমলগুলো ওজন হবে। এ বান্দা আমার, যদি তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লাটা যদি ঝুঁকে যায়, তাহলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এমন জীবন তোমাকে আমি দান করব, পরকালের জীবনটা তুমি পাবে, সেই জীবনটা হবে অত্যন্ত আনন্দের, অত্যন্ত সুখের, অত্যন্ত সুন্দর, যেখানে তোমার দুঃখ বেদনা বলে কিছুই থাকবে না। সেই দিন তোমার আনন্দের উপরে আর কোনো আনন্দ হয় না। রব্বুল আলামিন বলেছেন, মা তাস্তাহি আনফুসুকুম, বান্দারে আমার তোমার তারাজু যখন ভারী হয়ে গেছে, নেকির পাল্লা যখন ভারী হয়ে গেছে, তখন তুমি জান্নাতি, তোমাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ তোমাকে দান করে দেওয়া হবে বান্দা আমার। কিন্তু ওইখানে যাওয়ার পরে রব্বুল আলামিন বললেন, ওই জায়গাটাতে যাওয়ার পর তোমার আনন্দ এত খুশি হবে, এত আনন্দ হবে, দুঃখ বেদনা তোমার জীবনে পরজীবনে আর দেখতে পাবে না। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমার জীবনে কত কর্ম করেছো, এ বান্দা আমার তুমি জীবনে কর্ম করেছো, কিন্তু কর্মগুলো তোমার সঠিকে পরিণত হয় নাই, কর্মগুলো তোমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। এ বাবু আমার, আজকের সমাজের মানুষ আমরা এই আমলের মূল্যায়ন করি না, কোরআনের মূল্যায়ন করি না, আয়াতের মূল্যায়ন করি না, হাদিসের মূল্যায়ন করি না, করার কোনো বার্তাও চিন্তা ভাবনাও করি না। আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার প্রত্যেকটা কদম কদমে তোমাকে ভাবনা চিন্তা করে চলতে হবে। এ বান্দা জেনে নাও, সেই দিন ভবিষ্যৎ কোনো রকমের তোমার যদি নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে তোমার ঠিকানা জাহান্নামে হবে। ভাইজান আমার, কঠিন দুরবস্থা হবে, কঠিন করুণ অবস্থা দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, বান্দা রে তোর অবস্থাটাকে তুই একবার ভাবনা চিন্তা করে নে বান্দা, প্রত্যেক কদমে কদমে তোমাকে আমি ভাববার অবকাশ দিয়ে দিলাম, ভাবতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের নবী বলেছেন, হযরতে সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বললেন, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী, তিনি বলেছেন, ইন্না আউওয়ালা
আউয়ালান নাস ইউকজা ইয়াউমাল কিয়ামা, সর্বপ্রথম মানুষের কিয়ামতের দিন যেটা ফায়সালা হবে, সে ফায়সালাটা কেমন হবে? এমন বান্দাকে নিয়ে আসা হবে যেই বান্দাটা হবে শহীদ, যেই বান্দা আল্লাহর পথে জিহাদ করেছেন, আল্লাহর পথে জীবন দিয়েছেন, আল্লাহর পথে যান এবং মালকে খরচ করেছেন, নিজের জীবন নিয়ে ঘুরিয়ে আসতে পারে নাই, ফাওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে মৃত্যুবরণ করেছেন, সেই লোকটাকে হাজির করা হবে আল্লাহর দরবারে। বলা হবে, হে বান্দা আমার, তুমি বলো তোমাকে দুনিয়ার মানুষ ভেবেছিল এই লোকটা শহীদ হয়েছে, এর মতো নাম্বার আর কেউ পাবে না, এত সুন্দর সুবর্ণ সুযোগ নিয়ে নিল, এই লোকটা আল্লাহর পথে নিজের জীবনকে কোরবান করেছে। বান্দারে আমার, তুমি একবার বলো আমালাহু, তার কর্মগুলো তাকে চিহ্নিত করা হবে, তুমি এইগুলো দেখে নাও, সে বান্দা দেখবে আরাফাহা, চিহ্নিত করে নিতে পারবে। তারপর রব্বুল আলামিন বলবেন, বান্দা আমার একবার তুই খাঁটি করে বল, একবার তুই মন খুলে বল, সত্য কথাটা সত্যবাদী বন্ধু হয়ে যা, সত্য কথাটা তুমি বলে দাও, এই লড়াইটা তুমি কেমন করেছিলে, কিসের জন্য করেছিলে? রব্বুল আলামিন বলবেন, তুমি শহীদ হয়েছিলে নাকি তোমাকে হত্যা করা হয়েছিল, কেমন হয়েছিল? বলবে রব্বুল আলামিন, আমি তোমার পথে জীবন দিয়েছিলাম, ইন্নী কাতালতু ফাকতালতু, রব্বুল আলামিন আমি লড়াই করেছিলাম, লড়াইয়ে গিয়ে আমি পরাজয় হয়েছিলাম, তোমার দিন লাই কালেমাতিক, তোমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ওখানে সুযোগ নিয়েছিলাম, কিন্তু রব আমার, আমি আমার সন্তান ঘর বাড়ি সব ত্যাগ করে ছেড়ে দিয়ে তোমার পথে জীবন দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, আল্লাহ গো এটা আমার কর্ম, তোমার স্বার্থে আমি ওখানে জীবন দান করেছিলাম। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কেন? বলছে, হে বান্দা আমার, আজ মিথ্যা কথা বলা চলবে না, আজ আমার চতুর্ধারে তোমার জন্য কম্পিউটার রেডি হয়ে আছে, স্যাটেলাইট তৈরি হয়ে আছে, যারা পরিমাণ তোমার মিথ্যা কথা বলার সুযোগ লাগবে না। তুমি আসলে লড়াই করেছিলে, কেন লড়াইটা তুমি করেছিলে? লেয়কাল, এই জন্য যে তোমাকে বলা হয় ইসলামপুরের অমুক লোকটা, হরিশ্চন্দ্রপুরের অমুক লোকটা বড্ড বাহাদুর লোক ছিল। ফাকাদ কিলা, আল্লাহ বলবেন, হে বান্দা আমার, তোমার মনে মনে যেটা চেয়েছিলে দুনিয়ার মানুষের কাছে আমার যেন একটা রেকর্ড থেকে যায়, ইতিহাস তৈরি করে গেলাম, আল্লাহর পথে যান জীবন দিলাম, আমাকে শহীদ বলা হবে, আমাকে রব্বুল আলামিনের রাস্তায় শহীদ বলে আমার এলাকাতে আমার এটা হাওয়া চলে যাবে, হাওয়া ভাইরাস হয়ে যাবে, আমার খবরটা ভাইরাল হয়ে যাবে, এটাই আমি চেয়েছিলাম। কিন্তু না, আল্লাহ পাক বলছেন, যেটা চেয়েছিলে ফাকাদ কিল, ওটা বলা হয়ে গেছে, আর কি চাইবি এখন? বন্ধু আমার বলবে না, ফারিস্তাদের বলা হবে, ফারিস্তা হাজির হয়ে যাও, ফারিস্তা এসে বলবে একে, ওর মুখের ভরে ফাহসেবা আলা ওয়াজহি, তার মুখের ভরে ছেড়ে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও। এ বাপু আমার, একজন শহীদ, একজন আল্লাহর পথে মুজাহিদ, তিনি জাহান্নামে চলে গেলেন। যেহেতু ইমামে বুখারী রাহমাহুল্লাহ প্রথমে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাহা তুমি কর্ম করবে নিয়তটাকে প্রথমে তুমি ঠিক করে নাও। একজন হলো। দ্বিতীয় নম্বরে এ হেফজুল কোরআনের হাফাজ কেরাম, এ হেফজুল কোরআনের হাফেজিনে কোরআন, এ হেফজুল কোরআনের কারি কোরআন, আলেমে দিন, বক্তা, আমাদের মতো হতভাগা বক্তারা আছে, অনেক বক্তা আছে, যেই বক্তাগুলো চায়, কারিরা চায়, কোরআন মাজিদের আলেমেরা চায় আমি যেন এমন বক্তব্য রাখলাম,
বক্তব্য যেন মানুষ মুগ্ধ হয়ে যায়, মানুষ যেন বলে একটা বক্তব্য শুনলাম, অমুক বক্তাটা ভাইরাল বক্তা। যে আলেম কেমন? বলছে আলেম অত্যন্ত বড় আলেম। কারি কেমন? বলছে কোরআন পাক তার শুনতে গেলে, কেরাত শুনতে গেলে, তার তেলাওয়াত শুনতে গেলে মনখানা আপনার গলে যাবে, এমন কেরাত। হেফজ বড্ড সুন্দর করেছে। যেখান থেকে ধরো সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত জিজ্ঞেস করো, ফট করে বলে দেবে। জি 34 নম্বর সূরা বল, আয়াত বলো, বলে দেবে। ফটাফট ফটাফট বলে দেবে। খুব ভালো। তাহলে তো একজন কারি, একজন আলেম, একজন বক্তা, একজন মুদাররিস, একজন মুহাদ্দিস, একেবারে পরিপূর্ণ বিবেক সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, একে হাজির করা হবে আল্লাহর দরবারে। এ আল্লাহর বান্দা তুমি বলো, বলবে রব্বুল আলামিন করা তো কিতাবাক, রব্বুল আলামিন তোমার কোরআন পড়েছিলাম, এ আল্লাহ তোমার হাদিস পড়েছিলাম, তোমার নবীর বাণী পড়েছিলাম, রব্বুল আলামিন আমি পড়েছি, অনেক ছাত্রকে আমি মানুষ করেছি। পরবর্তীকালে আলাম দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমি হাফেজে কোরআনকে পাঠিয়ে দিয়ে, আলেমে দিন করে তৈরি করে দিয়ে, বিভিন্ন মসজিদের ইমাম তাদের আমি বানিয়ে দিলাম, বিভিন্ন মাদ্রাসাতে তাদরিস করার মতো, খিদমত করার মতো যোগ্যতা সম্পূর্ণ মানুষ বানিয়ে তাকে আমি বিদায় করেছি। হে আল্লাহ, কিতাব লিখেছি পরবর্তীকার এই জন্য করেছে খালেসান লিওয়াজহিকা, হে আল্লাহ তোমার নৈকট্য লাভ করার জন্য। আল্লাহ পাক বললেন, এ কারি সাহেব, হাফেজে কোরআন, এ আলেম সাহেব, এ বক্তা সাহেব, তুমি তো এসেছিলে বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য যেন নাম করে মানুষ, তবে আমি দাবি করতে পারবো আমার বক্তব্য শুনতে গেলে 50,000 টাকা, 75,000 টাকা আমার অ্যাকাউন্টে অ্যাডভান্স দিতে হবে। এই রকমের বক্তা তৈরি হয়েছে। দুনিয়ার লোক বলবে এটা বক্তা যদি বড় না হলো তাহলে অ্যাডভান্স এত টাকা মানুষ কেন দেয়? ফাকাদ কিলা, বন্ধুরে আমার, এই রকমের বক্তারা আমাদের দেশের সবকে ছারখার করে ফেলেছে। এই রকমের বক্তারা, আলেমেরা, আমার মতো আলেমগুলো গোটা দেশে বদনাম ছড়িয়ে দিয়েছে, কুলুষিত করে দিয়েছে, ইসলামকে নিয়ে খেলা শুরু করেছে। এই খেলা যতদিন চলবে বন্ধুরে আমার, নিজেরও ঈমান নষ্ট হবে, আপনারও ঈমানটাকে নষ্ট করে দিবে। নিজে দাবি করে নিবে আপনি আপনার পকেটের টাকা দেন না, জনগণের পয়সা, পা ধরা পয়সা কেমন করে এত টাকা দিতে পারেন? 1 ঘন্টার জন্য 75,000 টাকা, 60-65,000 টাকা। আপনি বিবেক করবেন, আমি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে বলছি না। আলেমে দিন, এই আলেমগুলোকে, আমাদের মতো আলেমগুলোকে, হাফেজে কোরআনকে হাজির করা হবে। আল্লাহ বলবেন, হে বান্দা আমার, তুমি বলো কি করেছিলে? বলেছে রব্বুল আলামিন, বক্তব্য দিয়ে অনেক মানুষকে আমি সচেতন করেছিলাম। হে রব্বুল আলামিন, কোরআনে কারিম হেফজ করেছিলাম, কেরাত আমি সুন্দর করে জেনেছিলাম, মাখরাজ সহ কোরআন পড়েছিলাম, অনেকগুলো ছাত্রকে তৈরি করেছিলাম। পরবর্তীকার আমি অনেকগুলো আলেমের দিন তৈরি করেছিলাম। হে রব আমার, তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। আল্লাহ বলবেন, না না, কাযাবতা, মিথ্যা কথা বলেছো, তোমায় এই জন্য করেছিলে দুনিয়ার লোক যেন বলে হুয়া কারিউন জাইয়্যিদ, এটা একটা কারি, বড্ড চমৎকার কারি, আলেমুন জালিল, এটা একটা আলেম, খুব ফাকিহ, সুন্দর বক্তব্য, এত সুন্দর, সব কিছু ভালো। এটার জন্য তুমি চেয়েছিলে, এটার জন্য চেষ্টা করেছিলে। বান্দারে আমার, ফাকাদ কিলা, যেটা তুমি চেয়েছিলে সেটা তোমার ইন্টারনেটে তোমার ভাইরাল হয়ে গেছে, সেটা তুমি পেয়ে গেছো, আজ আর কিছু পাবে না। জি, এই রকমের আলেমদের, এই রকমের বক্তাদের, এই রকমের কারিদের, এই রকমের হাফেজদের মুখের ভরে টেনে নিয়ে ফেরেশতারা জাহান্নামে ফেলবে। ভাইজান আমার কথা নয়, সহিহ মুসলিমের হাদিস বলছি আপনাকে। আর একজন আসবে, দানশীল ব্যক্তি, মাল ধন দৌলত আল্লাহ পাক দিয়েছেন, যেদিকে দেখেন টাকা, যেদিকে দেখেন মাল, জমিতে দেখেন ফসল,
এদিকে দেখেন গাড়ি, ওদিকে দেখেন বাড়ি, ওদিকে লাইট, ওদিকে অমুক তমুক, কোনো জলসায় কোনো দরকার হলে লাখ টাকা, 50,000 টাকা, 25,000 টাকা, কোনো ব্যাপার না। কেন দিয়েছিলে? আল্লাহ পাক বলছে দিয়েছিলে, তুমি তো সাক্ষী মালদা। হ্যাঁ আল্লাহ দিয়েছিলাম, বহু জায়গাতে দান করেছি আমি, বহু জায়গাতে দান করেছি, বহু ফকির মিসকিন গরিব দুঃখীদের দিয়েছি, মাদ্রাসায় হেফজুল কোরআনে দিয়েছি। আল্লাহ পাক বললেন কাযাবতা, তুমি মিথ্যাবাদী, যেটা তুমি চেয়েছিলে এলাকায় সর্বোচ্চ নাম, প্রথম নাম যেন আমার দাতা হিসাবে থাকে, আমার উপরে কারো নাম না যায়, এই জন্য তুমি চেয়েছিলে, তোমার নাম ভাইরাল হয়ে গেছে, ফাকাত কিলা, সেটা তুমি পেয়ে গেছো। আম্মালিয়াম, আজকে দিন বান্দারে আমার কিছুই পাবে না, ফারিস্তা নিয়ে যাও, এই মানুষটাকে তোমরা নিয়ে যাও। মালদার মানুষটাকে বহু মাল সম্পদ দিয়েছিলাম, এই মাল সম্পদকে আল্লাহর পথে দান করার পরেও সুবহানাল্লাহ তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে রে বন্ধু। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বহু চিন্তা ভাবনা করেছেন। তারা যখনই দান করতেন, যখনই কোরআন পড়তেন, যখনই রোজা রাখতেন, তারা ক্রন্দন করতেন, কাঁপতে শুরু করে দিতেন। হযরত আয়েশা অন্যান্য নবীর স্ত্রীরা জিজ্ঞেস করেছেন, নবী আমার, ওরা কি আমাদের মতো নয়? ওরা তো আমাদের মতোই মানুষ, তাহলে নবী আমার ওরা রোজা করেছে, ওরা নামাজ পড়েছে, তাহলে ওরা কম্পমান কেন হয়ে যায়? নবী আমার বলেছেন এই জন্য তারা কান্না করে, এই জন্য তারা ভয়ভীত হয়ে যায়। তারা যখন রোজা রাখে, তারা যখন নামাজ যখন দাঁড় হয়ে যায়, তখন তাদের কোন অন্তরগুলো তখন ভয়ে কম্পমান হয়ে যায়, তাদের ভয়ভীত হয়ে যায়। এই জন্য আল্লাহ ইকবাল মিনহুম, সুবহানাল্লাহ, চিন্তা ভাবনা করেছি, হে রব্বুল আলামিন, রোজা তো রাখলাম 1 মাস ধরে, সমস্ত রকমের নফল রোজা আমি রাখলাম, হে আল্লাহ নামাজ আমি পড়েছি, রব্বুল আলামিন বহু কর্ম আমি করেছি, কিন্তু প্রভু দয়াময়, এই জন্য ভয় পাচ্ছে। আল্লাহ রে, যখন আমি বক্তব্য শুনলাম, হাদিসগুলো শুনলাম, কোরআনের আয়াত শুনলাম, শোনার পর আমার অন্তরটা দুরু দুরু শুরু করে দিয়েছে। এই জন্য যারা রব্বুল আলামিন, কর্ম তো করলাম, কিন্তু তোমার দরবারে আদৌ গ্রহণযোগ্য হবে কিনা বুঝতে পারি না। এই ছিল মুসলমানদের আকীদা। জি ভাইজান আমার, আজকে না আমি আলেম হিসাবে ভয় পাচ্ছি, না আপনি হাজি সাহেব হিসাবে ভয় পাচ্ছেন, না একজন মাস্টার সাহেব হাজি ভয় পাচ্ছেন, না একজন সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। ভয় করছেন, আমরা নির্দ্বিধায় চলছি, যত আসে টানো, যে দিক থেকে হয় নাও, এটাই জীবন, এটাই সব কিছু, যেটা আমি করছি সেটাই খাঁটি না। আপনি ইসলামের মধ্যে আছেন, আপনার মাথার উপরে ইসলামের দাড়ি পাল্লা ঝুলছে, আপনাকে কদম পালাতে হবে, চালাতে হবে, আগে বসতে হবে, উঠতে হবে, চিন্তা ভাবনা করতে হবে আপনি আলেম কেমন, কিসের জন্য এসেছেন, কেন এসেছেন দুনিয়াতে, আপনার দ্বারাই রব্বুল আলামিন কাজ নিয়েছেন, আপনি দান করেছেন, কেমনভাবে করেছেন, অন্তর খোলাসা করে করেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ভাইজান আমার, কোরআনে কারিম পড়েন, সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন, আলেফ বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, আর মিম বললে 10 নেকি। বাপুরে আমার, আপনার ঘরে নেকির মালামাল হয়ে যাবে, নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি অন্তরটাকে পরিষ্কার রাখেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, হে রব আমার, আল্লাহ গো, রিয়াকারি যেন না হয়, লোক দেখার না হয়। আল্লাহ তুমি আমাকে কণ্ঠ দান করেছো, আল্লাহ সুন্দর কণ্ঠ দিয়ে তোমার কোরআনে কারীম আমি তেলাওয়াত করলাম, হে রব্বুল আলামিন নাম নেওয়ার জন্য নয়, আল্লাহ গো আমি দান করেছি, এই জন্য দান করেছি। আল্লাহ আমার দায়িত্ব আছে, তুমি আমাকে মাল ধন সম্পদ আমাকে দান করেছো। আল্লাহ গরিব যখন আমার সামনে আসে, পরবর্তীকার অন্তরটা গলে যায়, ভাবনা চিন্তা করি, হে আল্লাহ, হে দয়ালু দাতা, হে রহমান আমার, আল্লাহ তুমি যদি আমাকে এরকম গরিব যদি তুমি করতে আমাকে, তাহলে আমার কি অবস্থা হতো। আল্লাহ তুমি আমাকে সুখ দিয়েছো, তাই তো আমি আমার পয়সাগুলোকে আমি দান করে দিলাম। আমার দায়িত্ব
অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমি রব তোমার পথে দান করেছি আল্লাহ, তুমি এটাকে কবুল করে নাও, এটা যেন লোক দেখার না হয়। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বললেন ফালা তুজলামু নাফসুন শাইআ, বান্দারে আমার একটা কোনো আত্মার ওপরে যাররা পরিমাণ কোনোদিন জুলুম হবে না। এটা দুনিয়াতে তোমরা করেছো, আমি রব, আমি মালিক, সারা জাহানের মালিক, গরিবের মালিক, আমি দুঃখীর মালিক, আমি ধনের মালিক, আমি পণ্ডিতের মালিক, কিন্তু আমার দরবারে যাররা পরিমাণ ডান বাম হবে না। কেমন করে করবেন? আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমার শুনে নাও, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, বান্দারে আমার একটা পাহাড়ের উপরে, পাথর উপরে তোমার যদি যাররা পরিমাণ নেকি যদি থেকে থাকে, ভালো আমল যদি থেকে থাকে বান্দারে, ওখানে তোমার অন্তরটা যদি পরিষ্কার থেকে থাকে, আল্লাহ পাক বললেন বান্দা আমার আতাইনা বেহা, সেটাও আমি হাজির করে দিব। তুমি জীবনে ভাবনা চিন্তা করবে না, হে আল্লাহ ছোট ছোট নেকিগুলো হয়তো দেখতে পাবো না, আল্লাহ গো ছোট ছোট নেকিগুলো হয়তো কোন কর্নারে পড়ে থেকে যাবে, হে রব্বুল আলামিন আমি লিখতে পারিনি। আল্লাহ বললেন না রে বান্দা না, ওয়া ইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বেহা, বান্দা আমার তোমার যেমনই আমল হোক না কেন, কোনোখানে থাকুক না কেন, আমি কিয়ামতের দিন আমি হাজির করে দেব রে বান্দা। খবরদার চিন্তা ভাবনা তুমি করে চলবে বান্দা। আল্লাহ পাকের নবী বলেছেন, হে আল্লাহর বান্দা শুনে নাও, কাবলা হারামেকা শাবাবাকা কাবলা হারামেকা, তোমাকে যৌবন কাল দান করা হয়েছে, কাল তোমার দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, তুমি বৃদ্ধ হয়ে যাবে। আজ যারাকে দেখছো লাঠি ছাড়া চলতে পারে না, যারা অপরের কাঁধে হাত দেওয়া ছাড়া চলতে পারে না, এ বান্দা আমার তোমার শক্তি আছে, তুমি পাহাড়ে যেতে পারো, পাহাড় থেকে লাফিয়ে আসতে পারো, শাবাবাকা কাবলা হারামেকা, কিন্তু তোমার মগজে নাও ওই দিন ওই লোকগুলোকে দেখে তুমি সুবহানাল্লাহ বলো, আল্লাহর গণকীর্তন করো, আলহামদুলিল্লাহ তুমি পাঠ করো। হে দয়ালু দাতা রব্বুল আলামিন, আমার এই দিন আসবে, হে রব আমার আজ আমি সব করতে পারছি, ওই লোকটা মনে করে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, রাত্রে 2টার সময় উঠে আমি ঠান্ডা পানিতে ওযু করব, কিন্তু রব পারে না। হে রব আমার, আমাকে তুমি শক্তি দিয়েছো আল্লাহ, আমার যৌবন কাল আছে এখন, পরওয়ারদিগারে আলাম আমি রাত্রে 2টার সময় ইচ্ছা করলে ঠান্ডা পানিতে গোসল স্নান করার পরে পাক পবিত্র হওয়ার পর আমি তোমাকে ডাকতে পারবো। আল্লাহ আমাকে শক্তি দাও। নবী বলেছেন শাবাবাকা কাবলা হারামেকা, তোমার বয়স আসার আগে আগে তুমি সাবধান হয়ে যাও, এটাকে তুমি ধন্য মনে করে নাও। এই দিন তোমার চিরদিন থাকবে না, আজ তোমার হাতে টাকা আছে কালকে থাকবে না। অনেক দেখলাম গরিব মানুষ ধনী হয়েছে, অনেক ধনীকে দেখলাম ফকিরে পরিণত হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, নবী বলেছেন গেনাকা কাবলা ফাকরেকা, তোমার গরিবী একদিন আসবে রে বান্দা। এ আল্লাহর বান্দা তুমি ভাবনা চিন্তা করে চলো, আজ তোমার হাতে টাকা আছে, 2 টাকা দান করে দাও, তোমার সন্তানেরা আর দান করবে না, ওরা বলবে আমার আব্বা পাগল ছিল তাই তো সব বিলীন করে দিয়েছে। না না, এ আল্লাহর বান্দারা শুনে নাও, আল্লাহ বলেছেন ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, বান্দারে আমার আদমের সন্তান তুমি জেনে নাও, তোমাকে আমি খরচ করার শক্তি দিয়েছি, খরচ করার মন মানসিকতা তোমাকে দান করেছি, খরচ করে যাও, তোমার গরিবী তোমাকে ঘেরতে পারবে না। কেন? আল্লাহ বলছেন আমি আছি, উনফিক আলাইক, আমি খরচ তোমাকে দেব, আর গরিবী আসবে মানে গরিবীকে নিয়ে আসবে কে? আমি। ধনীকে আমি ধনী বানাবো আমি, ধনীকে ফকির বানাবো আমি, ফকিরকে আমির বানাবো আমি। তুমি খরচ করে যাও। খরচ যারা করেছে দেখবেন, যারা খরচ করেনি তারা বড় বড় ধনী হয়ে নেই, আর যারা করেছে তারা ফকির হয়নি, হবে না। কারণ আল্লাহ হাদিসে কুদসির আল্লাহ পাক বলেছেন সেটা আমি করব বান্দা। এ বাপজান আমার, ভাইজান আমার, এ দেখেন আল্লাহর বান্দা রব্বুল আলামিন
আপনাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ দেখছেন, রব্বুল আলামিন ভাবছেন এ বান্দা আমার তুমি কি করছো, তোমার উপরে আমার চোখ আছে, তোমার উপরে আমার ক্ষমতা আছে, তোমার পকেটে থেকে কেন তুমি মিথ্যা কথা বলেছো, তোমার দেওয়ার সামর্থ্য ছিল 10,000 টাকা, 2,000 টাকা দিয়ে কেন তুমি বিদায় করেছো, তুমি খুশি হয়েছো। এ বান্দা আমার সকলকে ভালো নজরে সত্য নজরে তোমাকে দেখতে হবে, সবাইকে তোমাকে সঠিক নজরে বিচার করতে হবে। বাপুরে আমার আজ যদি আপনি বিচার করার সুযোগ পেয়েছেন, কিন্তু বন্ধুরে বিচার যেদিন আপনি অন্যায় করবেন, খোদার কসম আপনাকে বলি, রাতের অন্ধকারে আপনার বিবেককে আপনার জামিরকে আপনি জিজ্ঞেস করবেন, হে মন আমার আজকে যে তুমি বিচারটা করেছো, বিচারটা সঠিক করেছো না অন্যায় বিচার করেছো। সুবহানাল্লাহ, আপনার অন্তর বলে দিবে, আপনার জামির বলে দেবে না রে না, তুমি যতই চাপার চেষ্টা করো না কেন তোমার বিচার ঠিক হয় না, তুমি তরফ টেনে বিচার করেছো, যে তরফ টেনে বিচার করেছো, তোমার বাঁচার নেই। সেদিন ভাববে আমি তাহলে ভুল করলাম নাকি। এটা কারা ভাববে? যাকে আল্লাহ পাক ভাবার মতো বিবেক দিয়েছে, নইলে গরুর দালালের মতো, মহিষের দালালের মতো দুনিয়াতে আজ বিচার চলছে। বিচার চিকন মুখ যার, বিচার তার পক্ষে, টাকা পয়সা যার, বিচার তার পক্ষে। গরিব যদি হও বিচারে যাও না, বিচার পাবে না, তোমার বিচার দিবে না তোমাকে, সঠিক বিচার নেই। দুনিয়া থেকে বিচার উঠে গেল। যারা ন্যায়পরায়ণ লোক ছিল, ন্যায্যবাদী ছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর সহিহ বুখারীর একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন যে তোমরা কেমন থাকবে, কাহফালাতে শাইর, যে মানুষ থাকবে কেমন, তো বলছে গমের, ওয়াহফালাতে তামার, খেজুরের ভুসার মতো। ভুসা বুঝি তোমরা? ভুসা দানা বের করে নিয়ে আসলেন, সরিষা পড়ে আছে ইসলামপুরের মাঠে, ভুট্টা নিয়ে চলে আসবেন, ভুসা পড়ে আছে। লা ইয়াবাউল্লাহু বিহিম। আজ অমুক জায়গাতে হাজার হাজার মুসলিম মারা গেল, মুসলিমকে মেরে ফেললো, মুসলিমের নিধনযোগ্য হলো। আমরা ভাবছি আল্লাহ এক টুকাও দেখেন না, এতগুলো মুসলিম মরে গেল, আল্লাহকে এক টুকা দয়া হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমার তুমি এখন খেজুরের ভুসা হয়ে গেছো, গমের ভুসায় পরিণত হয়ে গেছো। ন্যায্য ভালো দানাটা গিরসেরা উঠিয়ে নিয়ে চলে গেছে। বলে বেটা আমার তাড়াতাড়ি করে তুমি ভুসা ঢোবার পেচক করে থাকিও না, বন্যায় চলে আসছে। খোপা কাটি দিয়ে বন্যায় ঢুকে গেল, ঘাসিয়া ঘাট দিয়ে ঢুকে গেল, দানাটা তাড়াতাড়ি নিয়ে এসো। বলছে যে বন্যা এসে সব বহে চলে গেল। জাগা লায়া বাউল্লাহ বেহিম, কোনো পারওয়া হবে না, আমি দানাটা উঠিয়ে নিলাম, ভুসা আমার ভেসে চলে যাগা, কোনো যাই আসে না। আল্লাহর নবী বলেছেন এমন যুগ আসবে মানুষ ভুসার মতো তো কচু কাটা করবে, মানুষকে জবাই করে দেবে, যেখানে সেখানে লাশ পড়ে থাকবে, যেখানে সেখানে জমিন রক্তে রক্তে রঙে যাবে। কিন্তু বন্ধু নে, আল্লাহ একটুকাও দয়া করবেন না। কেন? যেমন আপনি ভুসার ব্যাপারে আপনার যেমন মায়া হয় না, আল্লাহ পাক ভালো মানুষগুলোকে তুলে নেবেন আর ভুসাগুলো পড়ে থাকবে, এদেরকে যেই সেই কচু কাটা করে কাটবে, যেখানে সেখানে তাদের রক্ত ঝরাবে, রক্ত বহিয়ে দেবে, হ্রদের স্রোত বহে যাবে। কিন্তু বন্ধু রে, রব্বুল আলামিন কিছু বলবেন না, এই জন্য যে তাকে তুলেও দেখেন না যেটা আসল মুসলমান কি মুসলমান নয়। যে রব্বুল আলামিন বললেন বান্দারে এমন আমি বিচার করব, এ বান্দা আমার দেখে নাও, দেখে নাও, এক যারা পরিমাণ তোমার কোনখানে যদি পাপ থেকে থাকে, গুনাহ থেকে থাকে, আতাইনা বেহা, সেটাও আমি হাজির করে দেব। তুমি তোমার ছেলেগুলোর মধ্যখানে সঠিক বিচার করনি, এটাও আমি আতাইনা বেহা, ওটাও আমি হাজির করে দেব। তুমি হাজি সাহেব হয়ে ছোট ছেলেকে বেশি জমি দিয়েছ, সেটাও আতাইনা বেহা, সেটাও আমি হাজির করে দেব। তোমাকে একদিন ভালো মনে করে বিচারে নিয়ে গেছিল, কিন্তু সঠিক
বিচার তুমি করতে পারো না। আল্লাহ পাক বললেন আতাইনা বেহা, এটাও আমি হাজির করে দেব রে বান্দা। সেদিন তুমি কোন মিজাজ নিয়ে তুমি ফাইসালা করেছিলে? নিজের ভাইকে তুমি দেখো না, আব্বাকে তুমি দেখলে না, আব্বার সেবা তুমি করলে না, যত্ন করলে না। আল্লাহ পাক বললেন বান্দা সাবধান হয়ে যাও, আতাইনা বেহা, ওটাও আমি হাজির করে দেব। কত পাপ তুমি অন্যায় করেছো, মাকে লাথি মেরেছো, মায়ের কথা তুমি শ্রবণ করো নাই। তোমাকে আমি শিক্ষিত একজন মাস্টার বানিয়েছিলাম, একজন আলেমের দিন বানিয়েছিলাম। তোমার মাতা কত স্বপ্ন দেখেছিল, হে আল্লাহ আমার ছেলে যদি চাকরি পায় ভালো হয়, রব্বুল আলামিন বেশি বেশি করে যদি রোজগার করতে পারে, আল্লাহ আমাকে ভালো পোশাক দিবে, আমাকে ভালো খাবার দিবে। একটু কাজ কিছু হতে গেলে আমার ছেলেরা কোলে তুলে আমাকে গাড়িতে নিয়ে যাবে, ডাক্তারের ব্যবস্থা করবে। ডাক্তারকে বলবে ডাক্তার সাহেব যত টাকা লাগুক আমি আমার আম্মাকে সুস্থ চাই, আমি সুস্থ দেখতে চাই। এটা করনি? যারা করেছে আল্লাহ বলছেন আতাইনা বেহা, ওটাও আমি হাজির করে দেব। হে বান্দা আমার বিচার করার ব্যাপারে তোমার কোনো সহযোগিতা লাগবে না, সহানুভূতি দেখাতে হবে না, মদত করতে হবে না। আল্লাহ পাক বললেন ওয়াকাফা বিনা হাসিবিন, বান্দারে আমি যথেষ্ট। কিসের জন্য? হিসাব নেওয়ার ব্যাপারে আমি যথেষ্ট। তোমার সারা পৃথিবী একদিকে থাকবে, আমার ন্যায় বিচার একদিকে থাকবে। আল্লাহ পাক এমন শব্দ ব্যবহার করেছেন, ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসতা, আল কিসত আল আদল, বলছে ইনসাফের তারাজু আসবে সেই দিন। ইনসাফের তারাজু, যে ইনসাফ হবে, যার্রা পরিমাণ ডান বাম হবে না। আল্লাহ কি বললেন? ফালা তুজলাম নাফসুন শাইআ। যে আপনার ছেলেদেরকে জিজ্ঞেস করুন, হাফেজদের জিজ্ঞেস করুন, সূরা আম্বিয়া আয়াত নম্বর 47 বের করবে, ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ পাক বলছেন বান্দা সারা পৃথিবীর হিসাব আমি একাই করব, কারো প্রয়োজন হবে না। ভাইজান সাবধান। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে বুখারী রাহিমাহুল্লাহ এরপরে একটা হাদিস নিয়ে এসছেন, যেটা প্রতিটা দাওরা হাদিস মাদ্রাসাতে এই হাদিসটা দিয়ে শেষ করা হয়। শেষ বুখারীর যেটা আপনার শেষ দার্স, শেষ ক্লাস, যে খাতমে বুখারী যেটাকে আমরা বলে আসছে, সেখানে রাব্বুল আলামিনের নবী বললেন যে কথার ওজন কেমন। ও আন্না আমালা বানি আদামা ওয়া কাউলাহুম, মানুষের আমল এবং মানুষের কথা, মানুষের বার্তা তুজান, ওজন করা হবে। আজ আপনার জ্বর কত ডিগ্রি চলে আসছে, তাপমাত্রা কত চলে আসছে, ঠান্ডা কত ডিগ্রি চলে আসছে, হাওয়া কত বইছে চলে আসছে, কত সেন্স গরম আপনার চলে আসছে। এটা যদি আসে বন্ধু, তাহলে আল্লাহ পাক বলছেন বান্দারে তোর কথা পর্যন্ত আমার কাছে ওজন হবে। কথাটা যে বলেছিলে নিয়তটা ঠিক করে না বেঠিক করে হিসাব দাও, হিসাব দাও। হিসাব না দিয়ে অভ্যাতে পাবে না। ভাইজান আমার, নবীজি বলেছেন কালেমাতান হাবিবাতান, দুটো এমন বাক্য আছে, দুটো এমন শব্দ আছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহর কাছে এত প্রিয় যে বলার শেষ নেই। নবী আমার বলেছেন শোনো শোনো, শুধু তাই নয়, হাবিবাতান এলার রহমান, আল্লাহর কাছে এটা প্রিয় হবে। আর আল্লাহ অত্যন্ত পছন্দ করেন কোনটাকে? এই দুটো কালেমাকে, এই দুটো শব্দকে, হাবিবাতান এলার রহমান। নবী আমার বলেছেন এখনো শেষ হয়নি তার গুণ বলা। শুনে নাও, আল্লাহর নবী বললেন সাকিলাতান ফিল মিজান, যেই মিজানের কথা আল্লাহ পাক বলেছেন, যেই তারাজুর কথা আল্লাহ পাক বলেছেন, যেই ধর্ম কাটা সেই দিন কায়েম করা হবে, রব্বুল আলামিন কায়েম করবেন, ওটা হবে এমন ইনসাফের তারাজু। রব্বুল আলামিনের নবী বললেন সাকিলাতান ফিল মিজান, একখানা টুকরা যদি হয় আর যদি দিল থেকে যদি পড়া যায়, খালেসান মিন কালবিহি, অন্তর থেকে যদি পড়ে থাকে, তাহলে তার ওজন দুনিয়া
দুনিয়ার পাপের ওজনের উল্টাটাতে ভারী হয়ে যাবে রে বন্ধু। রব্বুল আলামিনের নবী বললেন সাকিলাতান ফিল মিজান, এর নেকির শেষ সীমা নেই, নেকির পাল্লাটা অত্যন্ত ভারী হবে। ওস খাফিফাতানে আলাল লিসান, নবী বললেন এখনো শেষ করলাম না, শব্দ দুটো এত প্রিয় হবে। খাফিফাতানে আলাল লিসান, তুমি যখন শব্দগুলো ব্যবহার করবে তখন তোমাকে স্টেজ বানাতে হবে না, তোমাকে গাড়ি লাগবে না, তোমাকে প্রিপারেশন লাগবে না। জমিতে যাচ্ছ তুমি শব্দটা ব্যবহার করতে থাকো, বাড়িতে ঢুকছো মসজিদ থেকে ব্যবহার করো, ওযু করে বাড়ি থেকে বেরিয়েছো ব্যবহার করো, ঘুমাতে যাচ্ছ ব্যবহার করো, ঘুম থেকে জেগেছো ব্যবহার করে নাও। নবী আমার বলেছেন খাফিফাতান আলাল লিসান, জবানে অত্যন্ত আমল করতে গিয়ে, ওকে উচ্চারণ করতে গিয়ে একেবারে হালকা, কোনো ভারী হবে না। দুটো কালমা কি বন্ধুরে আমার, নবী আমার বললেন, এতক্ষণে বললেন সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর ওজন এত ভারী হবে। তো ওজন ভারী করবে তালাবাই আজিজ, তোমরা ভারী করবে? ভারী করতে চাও? কিয়ামতের দিন যেন নেকির পাল্লাটা ভারী হয় তোমরা চাইছো? সবাই চাও না নাকি? চাইছো সবাই না? ধন্যবাদ। এখন ছেলেরা বুঝতে পারছে, ছেলেরা বলছে তারা যেন ভারী হয়। আপনারাও চাইছেন ইনশাআল্লাহ। জি, তো উচ্চারণ করতে থাকুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো শব্দ উচ্চারণ করবেন যখন তখন নেকিতে মালামাল হয়ে যাবেন, আপনার নেকির অভাব থাকবে না। এবারে আপনার সময় অত্যন্ত কম, পরবর্তী বক্তা চলে আসছেন। যে আমি একটু বেড়ে পড়েছি, মনে কিছু নেবেন না। আমি যখন আমাকে দাওয়াত করেন তখন আমি বলেছি যে না, আমি ইসলামপুরে বন্দি আছি, তবু ওই পার্শ্ববর্তী তিমিরপুরা হিফজুল কোরআনে আরেকটা প্রোগ্রাম আছে, আল্লাহ বাঁচালে আপনাদের দোয়া থাকলে ওখানে হাজির হতে হবে ইনশাআল্লাহ। তো আমার পরবর্তী ভাই চলে আসছে, একবারে তরুণ বক্তা আপনাদের সামনে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আপনার ছোটোখাটো একটা বক্তা হিসাবে এসেছি আপনার দরবারে, আসলাম। তো আমি চাইছিলাম যে আমি তো বিদায় চলে যাব 2-3 মিনিট পরেই, মা বোনেরা তো করবেনই। তো আমি চাইছিলাম আজকে যে 10 জন আপনার হুফাজে কেরাম এখান থেকে ফারেক হবে, তো তাদের যে খরচ শান্তি বিশাল। তো আপনারা যদি একটু করে অংশগ্রহণ করতেন, কিছু দিতেন, তো আমি একজন খাকসার, প্রথমে এসেছি, বৈমুখ করবেন না, তাহলে আমি আপনাদের একটু ভালো সঠিক দোয়া দিয়ে অন্তরস্থল থেকে একটু দোয়া দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে আমি বিদায় হয়ে যেতাম। আছেন এরকম আল্লাহর বান্দা যিনি 5,000 টাকা, 2,000 টাকা, অন্তত 1,000 টাকার দাতা আছেন? কেউ দিবেন? যদি ভালো মনে করেন আল্লাহর বান্দা থেকে থাকেন, একটু হাজির করে দেন। একজন হাফেজে কোরআনের যে আমি খরচ মনে করে আপনি দেন, এটাই আল্লাহ পাক বলছেন আতাইনা বিহা, ওটাও আমি হাজির করব কিয়ামতের দিন। যদি থেকে থাকেন, কোনো চাপ নেই, তাহলে মেহেরবানি করে চলে আসুন এই 2-3 মিনিটের মধ্যে। আর আমার বিদায়ের পালা চলে এসেছে, আমি চলে যাব। তো যদি আপনার মনে ধরে আপনি একটু মেহেরবানি করতে পারেন। দেখুন আল্লাহর ওয়াস্তে আপনার কাছে হাত বাড়িয়েছি, বেইজ্জত করবেন না। আমি কোনোদিন বেইজ্জত হইনি, আল্লাহ আমাকে করেননি, আলহামদুলিল্লাহ। কুয়েত পাড়ার মুস্তফা 1000। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা আছে, কুয়েত পাড়ার মুস্তফা সাহেব আল্লাহর বান্দা 1000 টাকা দান করলেন। হে পরবর্তীগার আল্লাহ, তোমার আয়াত আমি কারিমা পরিবেশন করেছি সূরাতুল আম্বিয়া, আতাইনা বিহা, তুমি বলেছ এ আল্লাহ এটাকে তুমি কিয়ামতের দিন হাজির করে আল্লাহ এর ওজনের পাল্লাকে আল্লাহ তুমি ভারী করে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাস্টার সাহেব কি না? আমির হোসেন, মাশাআল্লাহ। দেখুন একজন মাস্টার মশাই, এ আল্লাহ শিক্ষিতর গুণ শিক্ষাই থাকে। পরবর্তীগারে আলম ফজলুল আলেম, একজন জ্ঞানীর। তো মাস্টার আমির হোসেন সাহেব, ওনার মনে ধরেছে যে আল্লাহ বলেছেন আতাইনা বেহা, যাররা পরিমাণ হলো আমি কিয়ামতের দিন কায়েম করব। এ পরবর্তীগার এই হিফজুল কোরআনের হুফাজে কেরামদের জন্য পরবর্তীগার এটা যেন কিয়ামতের দিন আল্লাহ নাজাতের ওসিলা বনে যায়। আল্লাহ তার পরিবারকে সুখে রাখো, শান্তিতে রাখো পরবর্তীগারে আলাম। আমি চেয়েছিলাম তোমার স্বার্থে, খালেসান লিওয়াজহিক, আল্লাহ তোমার স্বার্থে চেয়েছি, আল্লাহ তুমি কবুল করো এবং এই ভাইজানকে আমার সুখে রাখো, তার পরিবারকে সুখ শান্তি দাও। আল্লাহ তার পরিবারের সুখ দিয়ে আল্লাহ গো আল কোরআনের আলো তার পরিবারে
একেবারে জেলে দাও। আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। আরেকজন ভাই 500 টাকার জন্য হাত বাড়িয়েছেন। পরবর্তীকার এই হাতকে আল্লাহ তুমি জান্নাতি হাত বলে কবুল করে নাও। পরবর্তীকার এই টাকাকে আল্লাহ তুমি জান্নাতের টিকিট হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাল গানি। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ আতাইনা বেহা। আল্লাহ তুমি বলেছো ওয়া কাফা বিনা হাসিবিন, আমি যথেষ্ট তোমার হিসাব নেওয়ার জন্য। পরবর্তীকার এটা হিসাবের দিন যেন নেকিতে আসে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই একখানা পবিত্র আল কোরআন হাফেজিনে কোরআনের জন্য একখানা কোরআন মাজিদ দান করেছেন। 200 টাকা তার সঙ্গে দিলেন। আল্লাহ ইহ পরকাল আল্লাহ তার ভালো করে দাও। আল্লাহ তার সংসারে আল্লাহ তুমি সুখ দাও, শান্তি দাও। আল্লাহ তার সংসারে শান্তি বিরাজ করার সুযোগ করে দাও। আল্লাহ তোমার কাছে আল্লাহ কোনো অভাব নেই। পরবর্তীকার তুমি সর্বের সেরা। আল্লাহ মেহেরবানি করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহুম্মা বারিক আলাই। এ পরবর্তীকার কোনো লোক যদি তার আপনজন কবরে যেয়ে থাকে, আল্লাহুম্মা নাম্বির কবুরাহুম ওয়াসি' মাদখালাহুম ওয়াদখিলহুমুল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আর কেউ থেকে থাকেন তো চলে আসুন, আমি শেষ করি। পরবর্তী বক্তা আসছেন। আলহামদুলিল্লাহ। একজন আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব সাহেব, পরবর্তীকার তোর বান্দা আব্দুল ওয়াহাব সাহেব আল্লাহ বেঁচে আছেন, জীবিত আছেন। আল্লাহ যতদিন রেখেছো সুখে রাখো, ইমানের হালাতে রাখো। যেদিন তুমি তুলবে ইমানের হালাতে তুলিও। আল্লাহ তার পরিবারে আল কোরআনের আলো দিয়ে তার পরিবারকে আল্লাহ তুমি সুস্থ এবং সুন্দর করে দাও। আল্লাহ আলোকিত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। আকুলু কাউলি হাজা। জি মাস্টার আমির সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন মাস্টার আমির হোসেন সাহেব, সুবহানাল্লাহ। মনে ইমান থাকলে, ইমানের জোর থাকলে কেউ বাধা দিতে পারে না। যে ভাইজান আরও একজন 500 টাকা মাস্টার আমির হোসেন সাহেব, সুবহানাল্লাহ, আবার 2000 টাকা বাড়ালেন। পরবর্তীকার এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো এবং এনার মনস্কামনা তুমি পূর্ণ করো। আল্লাহ গো অন্তরের অন্তরস্থল থেকে দান করেছেন। আল্লাহ মনে না জানলে না জাগলে আমি তো চাইতে পারিনি, কিন্তু উনি দুবার নিজে নিজে হাত বাড়ালেন। পরবর্তীকার এই জান্নাতের টিকিটের ব্যবস্থা তুমি করে দাও। তার পরিবারে আল্লাহ তুমি সুখ দাও। মৃত্যুদের আল্লাহ তুমি জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। ওয়াদখিলহুমুল জান্নাহ ওয়াইজহুম মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আকুলু কাউলি হাজা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন। এবার আমি একটা কথা বলে যাই। আমার ইচ্ছা ছিল যেখানে আলহামদুলিল্লাহ, কি নাম আপনার? সাইফুদ্দিন সাহেব 500 টাকা দিলেন। আল্লাহ 5000 বলে গণ্য করে নাও। আর একজন কি নাম বাবু? উসমান গানি। একে আল্লাহ তুমি গানি ধনী বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে মালদার বানিয়ে আল্লাহ সুখের জীবনের ব্যবস্থা করে দাও। আল্লাহ মৃত্যু ব্যক্তিদের জান্নাত নসিব করো। কি নাম বাবু? জি মুখতার আলম। আল্লাহ 500 টাকা। আর একজন বেনামিতে 500 টাকা। সকলের প্রতি তুমি আল্লাহ হয়ে যাও শাখা। আল্লাহ মেটাও তাদের মনের আশা। আল্লাহ তাদের মৃত্যুদের দেখাও তুমি জান্নাতের পথ রেখা। আমিন। আমি বলছিলাম যে এই আজকের যে দাস্তারে ফজিলত 10 জন না 10 জন ফারেক হবে। তো যাই হোক, আমার দুর্ভাগ্যই বলেন আর সৌভাগ্যই বলেন। সৌভাগ্য অবশ্যই নিশ্চয় নিরাশ হতে হবে না। তা আমি চাইছিলাম যে ওই ছাত্রগুলোকে আমি নিজের হাতে একটা করে বই তোহফাতুল ওয়াইজিন, আমি বইটা ছাপিয়েছি। এটার রাইটার হচ্ছেন মৌলানা ওমর কাসেমি রাহিমাহুল্লাহ। উনি কিতাবটা লিখেছেন, আমি ছাপিয়েছি, উর্দু ভাষায় আছে। তো বইটা আমি তাদেরকে ধরিয়ে দিতাম। এখানে আছে কি ছেলেগুলো? কি 10 জন হাফেজে কোরআন বাবু, তোমরা যদি থেকে থাকো একটু এসো বাবু, আমি একটু মানে তোমাদের হাতে তুলে দিই, আমার জন্য দোয়া করবে বাবু। এই মাসুদ বইটা দাও। জি আমি চলে আসলে ভালো। জি আলহামদুলিল্লাহ। জি চলে এসো বাবু। জি আলহামদুলিল্লাহ। তো আরেকজন 500 টাকা দান করলেন। আমি কিছু না পারলেও এই যে বইটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস সম্পূর্ণ, সুন্দর সুন্দর ঘটনাগুলো হাওয়ালা দিয়ে সুন্দর করে দেওয়া আছে। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখে খেতে দেয়নি, তার জন্য জাহান্নামে গেছে। একজন মানুষ একটা কুকুরকে পানি পান করার কারণে জান্নাতে গেছে। এই বইখানা আমি আমার আজকের হুফাজে কেরাম হাফেজিনে কেরামদের আমি গিফট করছি। আর দোয়া চাইছি আপনাদের কাছে যে আপনারা এই বইটাকে পড়বেন, পড়াবেন আর আমার জন্য দোয়া করবেন। এটা যেন আমার পরকালের নাজাতের ওসিলা বনে যায়। আমি একটা হাদিস আছে যে মরার পরে মানুষের যেটা জীবিত থাকবে তার মধ্যে একটা, এটা রাইটারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।